হাতে যদি একদম সময় কম থাকে তাহলে 1 কাপ ময়দা আর একটি ডিম দিয়ে বাড়িতে 2-3 জনের জন্য এরকম লোভনীয় টিফিন রেসিপি বা বিকালের নাস্তা হিসাবে কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতেই পারো। খুবই সহজ আর মাত্র 10 মিনিট টাইম লাগে এই রেসিপিটা বানাতে। দেখে বুঝতেই পারছো একদমই নরম হয়েছে। আর এইভাবেই জাস্ট কিচ্ছু লাগবে না, শুধু সস দিয়ে, সসও লাগবে না, শুধু তুমি যদি গরম গরম খাও এমনি এমনি খেয়ে নিতে পারবে। এতটাই টেস্টি হয়, এতটাই লোভনীয়, মানে এতটাই পছন্দ করবে। আর বাচ্চারা তো অবশ্যই পছন্দ করবে। বাচ্চারা একটু এই ধরনের রেসিপি কিন্তু ভীষণই ভালোবাসে। 1 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে আমি হাফ কাপ সুজি দিলাম। তোমরা চাইলে সুজিটা নাও দিতে পারো, আমি দিলাম। আচ্ছা, পেঁয়াজ কেটে দিলাম। পেঁয়াজটা কিন্তু একটু বড় বড় করে মোটা মোটা করে কাটবো যেন খাওয়ার সময় মুখে পড়ে। চিলি ফ্লেক্স দিলাম। ঝালের পরিমাণটা আর নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। তোমরা যদি ঝাল কম খাও তাহলে চিলি ফ্লেক্স বা কাঁচা লঙ্কা কুচিটা স্কিপও করে যেতে পারো। তো এখানে আমি দিলাম টমেটো, আর দেবো মানে নুন হলুদ দিয়েছি আর টমেটো দিয়েছি, আর দিলাম কাঁচা লঙ্কা কুচি। আমার কাছে ধনেপাতাটা ছিল না, তোমাদের কাছে থাকলে ধনেপাতা দেবে, তাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এইভাবেই তোমরা রেসিপিটা বাড়িতে ট্রাই করো, দারুণ হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা খেতে কোনো তরকারি লাগবে না, এমনকি সসও লাগে না, শুধু শুধুই খেয়ে নেওয়া যায়। একটা ডিম ভেঙে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। তো চলো তোমরা এটা দেখো, আমি তার সাথে সাথে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে শোনাই। নবনীতা দিদিভাই বলেছে লাইক হাইপ দেখে দেখে নিলাম, খুব সুন্দর লাগলো। আমি শিখেও নিলাম। থ্যাংক ইউ নবনীতা দিদিভাই। মনীষা বলেছে বাও দিদি, থ্যাংক ইউ মনীষা, অনেক অনেক ভালোবাসা। সুজাতা দিদিভাই দিয়েছে, বলেছে খুব সুন্দর। মমতা দিদিভাই বলেছে ও সোনা বোন, দারুণ 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 লাগলো গো, সুন্দর মিষ্টি বানিয়েছো, থ্যাংক ইউ দিদিভাই। পিঙ্কি দিদিভাই বলেছে ভীষণ ভালো হয়েছে, ব্রেড দিয়ে নরম, নতুন ধরনের মিষ্টি শিখে নিলাম, থ্যাংক ইউ দিদিভাই। তারপরে কমেন্টটা করেছে হলো মিষ্টি মিডিয়া। মিষ্টি বলেছে খুব সুন্দর মিষ্টি মা, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তৃপ্তিকণা দিদিভাই বলেছে লাইক দিয়ে খুব সুন্দর মজাদার একটি রেসিপি দেখে নিলাম, খুব সুন্দর করে বানিয়েছেন। আগামী দিনগুলোর জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা, থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকেও। ঋতুশ্রী বলেছে দারুণ হয়েছে দিদিভাই, থ্যাংক ইউ ঋতু, অনেক অনেক ভালোবাসা তোমাকে। সত্যি সুন্দর একটি রেসিপি দেখে নিলাম, মানে আমাকে এটা বলছে মাম্পি কিচেন, থ্যাংক ইউ মাম্পি সোনা। আচ্ছা, আমি ওটা মেখে নিয়ে 5 মিনিট ভিতরে রেস্টে রেখেছিলাম। এবার কিন্তু দেখো এই মানে খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘন হবে না, এইভাবে নেব। নিয়ে এবার কিন্তু অল্প তেল দিয়ে গরম করে এবার দিয়ে দেবো। মর্জিনা দিদিভাই বলেছে লাইক দিয়ে চলে এলাম ভিডিও দেখতে, দারুণ দারুণ হয়েছে রেসিপিটা, দেখেই জিভে জল চলে এসেছে, খুব 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 ভালো লাগলো রেসিপি, একেবারেই মুখে লেগে থাকার মধ্যে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা আপনাকে, ভালো থাকবেন সুস্থ থাকবেন। সুজাতা দিদিভাই অনেক অনেক ভালোবাসা, সুজাতা দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা। তারপরে দিয়েছে রান্নার হাতে খড়ির নতুন আইডিয়া, এটা দিদিভাই আপনাকে আমার পরিবারে ওয়েলকাম, আপনি নতুন আমার পরিবারে এসেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। বলছে বাও কি অসাধারণ বানালে মিষ্টি, দারুণ দারুণ, থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। মানুষই বলেছে 30 নম্বর লাইক দিয়ে দেখে নিলাম দিদিভাই, থ্যাংক ইউ মানুষই বোন, অনেক অনেক ভালোবাসা। সাবানা দিদিভাই বলেছে খুব সুন্দর, থ্যাংক ইউ সাবানা দিদিভাই। তারপরে মামুনি কিচেন বলেছে, মামুনি রান্নাঘর বলেছে খুব ভালো লাগলো, লাইক দিয়ে দেখে নিলাম, থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, এইভাবেই না গ্যাসটাকে মিডিয়াম করে এদিক ওদিক করে কিন্তু উল্টে পাল্টে ভালো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। একটু ক্রাঞ্চি একটু এই ভাবটা হলে খেতে ভালো লাগবে। তারপরে এটা আমার আরেকটা মানে নতুন বন্ধু এসছে, সে বলেছে আচ্ছা হোম কুকিং সাপোর্ট আইডি, আচ্ছা সে বলেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই রেসিপিটা, লাইক, থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা আপনাকে, আপনিও আমার পরিবারের নতুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপরে কাকুলি দিদিভাই বলছে দারুণ হয়েছে, থ্যাংক ইউ কাকুলি দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। সোনা বলছে দিদিভাই মিষ্টি বানানো ভালো হয়েছে, দেখে তো খেতে ইচ্ছা করে, চলে আসো বোন। তারপরে তৃষা বলেছে দারুণ দিয়ে ভালোবাসা। তারপরে আমি নমমিতা, সে দিদিভাই বলেছে অনেক ভালো লাগলো রেসিপিটা, থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা আপনাকে। তারপরে শ্যামল শিল ফ্যামিলি বলেছে নাইস, থ্যাংক ইউ শ্যামল, অনেক অনেক ভালোবাসা তোমাকে। দেখো একদমই দেখতেই পাচ্ছ পাতলা পাতলা ধরনের করেই বানিয়েছি, আর কতটা যে খেতে ভালো হয়েছে বা কতটা সুস্বাদু তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। আর তারপরে বলেছে আমার হ্যাপি ভাই বলেছে অসাধারণ, আরও একটা জঙ্কার সুন্দর একটি রেসিপি, সাথে আবার দেখে
দেখা পেলাম দিদি ভাইকে। দারুণ দারুণ, থ্যাংক ইউ ভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। আমার অর্ণব ভাই বলেছে দিদি আমাকে মিষ্টি বানিয়ে কবে খাওয়াবে, আর তো সুন্দর অবশ্যই চলে আসো ভাই, খাওয়াবো। তারপরে মনীষা বলেছে আমি কবে খাবো তোমার হাতের রান্না, যেদিনকে আসবে সেদিনকেই খেতে পারবে মনীষা। গঙ্গার রান্নাঘর বলে 24 নম্বর লাইক, ভেরি নাইস, মিষ্টি বানিয়েছো। থ্যাংক ইউ দিদি ভাই, অনেক অনেক ভালোবাসা। সোনা বলেছে 22 নম্বর লাইক দিয়ে দেখলাম, থ্যাংক ইউ সোনা, অনেক অনেক ভালোবাসা। পিঙ্কি বোন বলছে পাউরুটি দিয়ে এত সুন্দর রেসিপি, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ পিঙ্কি বোন। তারপরে হেলদি হেলদি ইয়ামি ফুজি, সে বলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিলাম, তার সাথে তুমি সবার কমেন্ট পড়ো, ভালো লাগলো। টিফিন বক্সে সেট করা কটা কটা অবশ্যই দেবো তোমাকে। সাবানা দিদিভাই বলছে লাইক দিয়ে দেখে নিলাম, অনেক অনেক ভালোবাসা সাবানা দিদিভাই তোমাকে, খুব সুন্দর হয়েছে বলছে। ঝুম ডান্স, ঝুম সোনামা, তোমাকে অনেক অনেক ভালোবাসা। আচ্ছা সুজাতা দিদিভাই অনেক অনেক ভালোবাসা দিয়ে, বিশাল নে বহুত সারা প্যার দেয়া, বিশাল আপকো ভি বহুত সারা প্যারে। আর বন্দনা দিদিভাই বলেছে খুব সুন্দর দিয়ে ভালোবাসা, থ্যাংক ইউ বন্দনা দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।